سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এর পর্যায়ে আরও যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। যে আমি আবু দাউদ বিবিরা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে কুরবানির পশুর মাথার হাড় ঝুলিয়ে জিন ভূত বা বদনজর থেকে মুক্তি মিলে কি? জি জামিরা বুঝতে পেরেছি প্রশ্নটি। অর্থাৎ আমাদের এই প্রচলিত সমাজে অনেক আজে বাজে কর্মকাণ্ড এবং অনেক মন গড়া জিনিস রয়েছে। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে যে যে পশু কোরবান করে জবা করা হয়েছে সেই জবকৃত আল্লাহর নামে জবকৃত পশুর কোনো হাড় ঝুলিয়ে হ্যাং করে বা বাসায় রেখে বা কোনো দর্শনীয় স্থানে চরাচরের স্থানে রেখে কোনো বদজিন বা খাবিজ থেকে বাঁচার কোনো উপলক্ষ হবে কিনা বা কোনো বিপদ থেকে মুক্তির কোনো কারণ হবে কিনা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছে কোন পশু কীভাবে জবা করতে হবে, আর কোরআনে সুনির্দিষ্ট বিধান রয়েছে এবং জবা করার পর কী করতে হবে তাও বলে দিয়েছেন। সুতরাং কোরআন মাজিদে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানকৃত বা জবাকৃত কোনো পশুর হাড় বা কোনো অংশবিশেষ মাথা তা টাঙিয়ে বা লটকিয়ে বা ঝুলিয়ে কোনো কল্যাণ কামনা করা, কোনো বিপদ দূর করার উপলক্ষ করা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। এটা হচ্ছে কাফের মুশরিকদের একটা কালচার। কারণ এটা তো হচ্ছে আল্লাহর নামে সে পশুটি জবা হয়ে গেছে। তারপর আল্লাহ বলেছেন 22 নম্বর সূরা 36 তুমি ফাকুলু মিনা খাও এবং খাওয়াও। ওই পশুর কোনো অংশবিশেষ নিয়ে কোনো কল্যাণ লাভ করা এবং তারপরে বিপদ দূর করার কোনো কথা বিশ্বাস করা সম্পূর্ণ শিরক হবে, যেহেতু সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ। আর একটা বিষয় হচ্ছে এর পরে আয়াতে বলছে 22 নম্বর সূরা 37 যে লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাহুয়া। এই কোরবানকৃত বা জবকৃত যে পশু বা স্যাক্রেড অ্যানিমাল বা যেটা বলে যেই পশুটিকে জবা করা হবে, স্লাটার করা হবে, সেই পশুটি সে গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, উট হোক, তার গোস্তসমূহ রক্তসমূহ কোনো প্রকারে আসবে না। লা ইয়ানালুল্লাহা, আল্লাহর কোনো কল্যাণে আসবে না। ওয়ালা ইয়ানালু তাকওয়া, আল্লাহ তাকওয়া চান যে এই পশুটি আল্লাহর নামে জবা হচ্ছে সে আল্লাহর বিধান মানে কিনা, তার ভিতরে আল্লাহর বিধান মানার যোগ্যতা, সে আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর বিধান মানার জন্য সে অগ্রণী ভূমিকা পালন করে কিনা, অগ্রসর হয় কিনা, সে কতটা সাবধানী হয়ে, সতর্ক হয়ে, সদা জাগ্রত হয়ে, সদা সাবধান হয়ে আল্লাহর যে নির্দেশ সীমারেখা সে বাস্তবায়ন করে কিনা, এটারও পরীক্ষা। কিন্তু ওই পশুর কোনো অংশ নিয়ে কোনো কল্যাণ কামনা, রক্ত বা কোনো হাড় বা মাথা জ্বলিয়ে এটা সম্পূর্ণ এটা এক ধরনের কুসংস্কার এবং কাফের মুশরিকদের আবিষ্কার। এর থেকে মুক্ত থাকতে হবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। জি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বিষয়টি বুঝতে পেরেছেন? জি।